হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সকালে শুভ্রার ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তো দেখো, সকালবেলা উঠেই কিন্তু তাড়াতাড়ি করছি, একটু বেরোনোর আছে। মানে এক প্রকার যেতে হলো হসপিটালে বাধ্য হয়ে, ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো সারছি। আজকে জল খাবারও করিনি, সকালবেলা সব মুড়ি খেয়ে নিয়েছি। এদিকে দেখো, হাজব্যান্ড পিয়াস ও বেরিয়ে যাচ্ছে, ও টিফিনটা খালি গুছিয়ে দিচ্ছি। ওকে চাউমিন দিয়ে দিয়েছি, সেই চাউমিনই ওকে দিয়ে করে দিই, টিফিন বক্সে করে করে ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। আজকে যেহেতু হসপিটালে যেতে হবে, ওই জন্য আজকে সকাল থেকে একটা তাড়াতাড়ির ব্যাপার ছিল। এদিকে ইতিমধ্যে আকাশে মেঘও করেছিল। ভাবছিলাম যে জামা কাপড় কেচে মেলে দিয়ে যাব, মাম তুলতে পারবেন কি না কি জানি, সব ভিজে যাবে এইসব ভেবে আর কি জামা কাপড়ও মেলে দিয়ে গেছি। ওই চা খেতে খেতে সকালে একবার আমার চা খাওয়া হয়ে গেছে, তাও সেকেন্ডবার চায়ের নেশা মতন আছে, তাও সেকেন্ডবার একবার চা খেতে খেতে আমি আর কি কাজ করছি। আমার এই ব্লগটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে একটুখানি কমেন্ট করে দিও। কেউ ভিডিওটা স্কিপ করো না, একটুখানি দেখো ভিডিওটা, আর লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন নতুন বন্ধু আমার এই চ্যানেলে আসছো, তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এই মাম বেরোবো, ঠিক ছিল যে ভাত খেয়ে বেরোবো, কিন্তু অত তাড়াতাড়ি বাবা ভাত খাওয়া যায় না। ওই একটা সময় ডাক্তারের টাইম, অত তাড়াতাড়ি ভাত আমরা খেতে পারি না। এমনি রান্না সব হয়ে গেছিলো, রান্না হয়ে যাওয়ার পরে রান্নাঘর ফান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করে জামা কাপড় কেচে মেলে দিয়ে চান করে তারপরে গেছি। রান্না হয়ে গেছিলো কিন্তু খেয়ে যায়নি, অত তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি তো আমাদের খাওয়ার টাইম হচ্ছে 3টে, 2:30, 2:45, 3টে, কিন্তু অত তাড়াতাড়ি খেতে পারি না। আমি তাড়াতাড়ি করছি, মামা ওদিকে রান্না বসিয়ে দিয়েছেন। তোমাদের যে ডাটাটা দেখালাম সেটা হচ্ছে কাটুয়ার ডাটা দিয়ে মুগের ডাল, আর সে ছিল নিরামিষ। কাটুয়া ডাটা দিয়ে মুগের ডাল আর আলু পোস্ত, চাটনি। আর চাটনি হয়নি, চাটনি আম কাটা রাখা হয়েছিল, কিন্তু মাম করেনি চাটনি। আজকে আবার ইতিমধ্যে মিস্ত্রিও এসেছিলো, 2 দিন ধরে মিস্ত্রি আসছিল না, কিন্তু আজকে আবার মিস্ত্রিও এসেছিলো। যখন আমরা বেরোচ্ছি তখন একদম বাড়ি একদম লন্ডভন্ড। আমি বুঝতেই পারছিলাম না যে কি হবে, কোথা থেকে কি হবে, আমি থাকবো না, মাম করতে পারবেন কি না, এইসব সব নানা চিন্তার মধ্যে দিয়ে আমি বেরিয়েছি। তার মধ্যে আকাশে মেঘ করে আসছে, জামা কাপড় একা তুলতে পারবেন কি না। আমাদের তো প্রচুর জামা কাপড় পরে, ওই জামা কাপড় তুলতে তুলতে যদি জোরে বৃষ্টি আসে না, 5জনকার জামা কাপড় তুলতে তুলতে অর্ধেক ভিজে যায়।
দেখছি আমার হাতে চায়ের কাপ, আমি মানে টেনশানে চা খাচ্ছি যে তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো কি না। মা বলছে রান্নাঘর পরিষ্কার করতে হবে না, এমনি চান করে তুই চলে যা। কিন্তু কত আর ওরকমভাবে ফেলে রেখে দিয়ে যাবো বলো তো। ওদিকে দেখছো ডগিটার কি অবস্থা, একবার টেবিলের তলা, একবার ওখানে, একবার সেখানে, এরকম করে দাঁড়াচ্ছে। এই দেখো আমি যে রেডি হয়ে গেছি, চান করে বেরিয়ে পড়েছি বাবার সাথে। বাবাইও চোখ দেখাবেন, আমিও চোখ দেখাবো। আমার চোখে খুব সমস্যা হচ্ছে, ভীষণ সমস্যা হচ্ছে, কাজ করতে পারছি না। হসপিটালে এসে গেছি, বসে আছি, অনেক দেরি হয়েছে। মানে 12:45-1টার সময় পৌঁছে বিকেল 5টা-4টের সময় ওখান থেকে বেরিয়েছি। বুঝতে পারছো কীরকম দেরি হয়েছে। এই এখন আমরা হসপিটালে আমরা নাম লিখিয়ে বসে আছি। এদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, এদিকে একটু রেস্টুরেন্টটা কাছেই একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিলাম। দুপুরে খাবার মানে কি 4টে, 4:30। আমি আর বাবাই দুপুরে খাবারটা খেয়ে নিলাম। মামকে বলে দিলাম তুমি বাড়িতে খেয়ে নাও, আমরা বাইরে থেকে খেয়ে আসছি, কারণ তখন বাড়ি ডাক্তার থেকে বেরিয়েছি 4:30 বেজে গেছে। আমার এই ব্লগটা এই পর্যন্তই, টাটা।